মীনাক্ষীকে মেরে ফেলার পর কালো শক্তি তার রূপ ধারণ করে। হঠাৎ গ্রামের লোকেরা হেঁটে মীনাক্ষীর বাড়িতে আসে এবং তার স্বামীর মৃত্যুর খবর জানায়। কালো শক্তি মীনাক্ষীর মতোই চিন্তিত হওয়ার অভিনয় করে তাদের সাথে চলে যায়, কিন্তু ক্যামেরাওয়ালা ছেলেটি এই সব দেখে ফেলে। অন্যদিকে গাড়িতে বসে থাকা বাচ্চারা অনেকক্ষণ ধরে তাদের মা মীনাক্ষীর জন্য অপেক্ষা করছিল। তখন মেয়েটি তার ভাইকে সেখানে থাকতে বলে গাড়ি থেকে বেরিয়ে আসে। ধীরে ধীরে মেয়েটি কুয়োর কাছে পৌঁছায় এবং তার মাকে দেখে চিৎকার করে জ্ঞান হারিয়ে পেছনে পড়ে যায়। চিৎকার শুনে ক্যামেরাওয়ালা ছেলেটিও খোঁজ নিতে মীনাক্ষীর বাড়িতে আসে। সেখানে সে মেয়েটিকে কুয়োর পাশে পড়ে থাকতে দেখে, যার মাথায় আঘাত লেগেছিল। এরপর ক্যামেরাওয়ালা ছেলেটি কুয়োর মধ্যে উঁকি দিয়ে মীনাক্ষীর লাশ দেখতে পায়, যাকে সে একটু আগেই লোকদের সাথে যেতে দেখেছিল। এই সবের রহস্য জানতে অঘোরী রাজমহলে যায়, যেখানে তার তন্ত্রমালা ছিঁড়ে যায়, কারণ সেই আত্মা অন্য কেউ নয়, স্বয়ং মীনাক্ষীর ছিল, যে কালো শক্তির হাত থেকে তার মেয়েকে বাঁচাতে চায়। কারণ কিছুদিন আগে মীনাক্ষীর ছেলে বল নিয়ে খেলছিল, হঠাৎ তার বল দেওয়ালে অদৃশ্য হয়ে যায় এবং অন্যদিকে তান্ত্রিক বাইরে দাঁড়িয়েছিল।